পরের দিন আমাকে যখন আদালতে হাজির করেছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছে, গরুর রশি দিয়ে বাঁধছে। গরুর রশি দিয়ে বেঁধে সবার সামনে যখন নিয়ে গেছে, আমি লজ্জায়, মানে জীবনে ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়েছি, সারা জীবন সম্মান পেয়ে অভ্যস্ত, হঠাৎ করে এতগুলো মানুষের সামনে হাতের মধ্যে হাত করা গরুর রশি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, খুব লজ্জা লেগেছে। নিজের অজান্তে চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে। আর মনে মনে ভাবলাম, এরা এত জালেম হয় কি করে? আলেমদের সাথে এখনো আচরণ এরা করতে পারে, সাধারণ মানুষের সাথে ওরা কি আচরণ করে? কথা বলেন, ঠিক কিনা বলেন? কারাগারে যখন ঢুকলাম, কারাগারের কয়েদি আসামি আমাদেরকে দেখে হতবাক হয়ে গেছে। কারাগারে যে সুবেদার ছিলেন তিনি আমাকে দেখে আরো আশ্চর্যান্বিত হয়ে গেছেন। এই জন্য আমি যে মাহফিলে বয়ান করছিলাম আগের রাতে, যেহেতু জেলখানার পিছনে মাহফিলটা হয়েছে লক্ষ্মীপুরা, ওই জেলখানার যিনি সুবেদার তিনি আমার মাহফিলের শ্রোতা ছিলেন, সামনে বসা। উনি আমাকে বললেন, হুজুর কালকে না আপনি বয়ান করতেছিলেন? আমি বললাম, হ্যাঁ, ওই মাহফিল থেকে তো ধরে নিয়ে আসছে আমাকে। তো সুবেদার সাহেব খুব আফসোস করলেন যে কাজগুলা ঠিক হচ্ছে আলেমুল আমাদের সাথে। আমি গিয়ে দেখলাম সেখানে চোরের আসামি আছে, ডাকাতের আসামি আছে, নানা ধরনের নেশাগ্রস্ত ব্যক্তিরা আছে। আমাকে দেখে বলতেছে, হুজুর আপনাদের মতো লোকদেরকে যেহেতু ওই জালেম ছাড়ে নাই, আপনি নিশ্চিত থাকেন আল্লাহর গজবের উপর পড়বেই। আল্লাহর গজব এমন ভাবে পড়েছে, আল্লাহর গজব এমন ভাবে পড়েছে, আমি ওই দলের কর্মী বা নেতা এ কথা বলার সাহস টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া একটা লোকেরা নাই। কথা বলেন। জয়দেবপুর থানার ওসি জিজ্ঞেস করলাম, আমার অপরাধ কি? নিয়ে আসছিলেন মাহফিল থেকে। বলে, হুজুর আমি আপনাকে ধরি নাই, আমি কিছুই জানি যে আপনাকে কেন নিয়ে এসছে, সব উপরের নির্দেশ। কোথাকার নির্দেশ? উপরের নির্দেশ। কথা শুনে মনে হয় জিব্রাইল নির্দেশ দিয়ে গেছে। এরপরে থানার গারো দিয়ে নিয়ে রাখলো, প্রচন্ড শীত। হাসান উদ্দিন সরকার উনাকেও কিছুক্ষণ পরে ধরে নিয়ে আসছে। উনাকে আমি চিনি না, তো উনাকে দেখলাম বৃদ্ধ মানুষ, আপনার লাঠি ভর করে দাঁড়াতেও পারে না, কষ্ট হচ্ছে। তাকে দেখে দুজনে গারো দিয়ে এক রুমে বসা, তো লোক নাই। মনে মনে চিন্তা করলাম, আমি না হয় জোয়ান মানুষ, আমাকে ধরেছে, এই বুড়া মানুষটাকে কি জন্য গ্রেফতার করছে? জিজ্ঞেস করলাম, চাচা আপনি কি রাজনীতি কিছু করেন নাকি? চিনি না তো, আপনাকে এভাবে ধরলো কেন? আমাকে বলছেন, উনি পরিচয় দিয়ে বলছে, আমার নাম হাসান উদ্দিন সরকার, বাড়ি আমার টঙ্গী। আমার নাম শুনেছেন? আমি বললাম, সম্ভবত শুনেছি, কখনো দেখিনি। তখন তিনি তার ব্যক্তিগত পরিচয় দিলেন। শুনলাম যে উনি বড় পলিটিশিয়ান, বুঝলাম অনেক বড় রাজনীতিবিদ। এই জীবনের প্রথম উনি আমাকে দেখে, জীবনের প্রথম উনাকে আমি দেখি। আমি তখন পরিচয় দিলাম, আমি বুটবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব। তো উনি আমাকে খুব আশ্বস্ত করলেন, সন্তান তুল্য স্নেহ করলেন, আমিও তাকে পিতৃতুল্য শ্রদ্ধা করলাম। রাত কেটে গেল, সকালবেলা আদালতে উপস্থিত করেছে। আদালতে দাঁড়িয়ে দেখি দুইজন এক মামলার আসামি। কেউ কাউকে চিনি না, জানি না, দুজন এক মামলার আসামি। মামলার এজাহারে লেখা হয়েছে যে টঙ্গীতের কোনো এক গোপন জায়গায় আমরা কোনো রাষ্ট্রের মধ্যে নাশকতা করার জন্য আমরা সেখানে মিটিং করছিলাম। তো পুলিশ আমাদেরকে ধাওয়া দিয়েছে, সব পালায়ে গেছে, হাসান সরকার সহ আমি সহ 7 জনের দৌড়ে পালাইতে পারি নাই, আমাদেরকে স্পটেই ধরেছে। আর বিশেষ করে আমার পকেটে 16টা পাওয়া গেছে। এ হচ্ছে মামলা লেখা। আপনারা বলেন কত বোতল খেয়ে ওরা এই মামলা লিখেছে? ডেট এক্সপায়ার গাঁজা না খেলে এবং ফেরাউনের রক্ত যদি ওদের গায়ে না থাকতো, আলেমদের বিরুদ্ধে এরকম মামলা ওরা লিখতে পারতো না। ঠিক কিনা জোরে বলেন? ফেরাউন, নমরুদ, আবু জাহাল, কারুন, হামান, হাসিনা ঠিক আবু জাহালের মতো ইতিহাস হয়ে থাকবে। আপনাদেরকে বলি, ভয়ের কোনো কারণ নাই। আপনারা হতাশ হবেন না, ওদের আস্ফালন দেখে ভয় পাবেন না। যদি মানবতা বিরোধী অপরাধের তকমা লাগিয়ে 52 বছরের ইতিহাস ঘোলাটে করে 1971-এ কে মানবতা বিরোধী অপরাধ করেছে, যার কোনো ডকুমেন্ট এ জাতির কাছে ছিল না,
ওরা মিথ্যা বানোয়াট কাহিনী সাজিয়ে আলেমদেরকে ফাঁসির মঞ্চে ওরা উঠিয়েছে। আর 2024 সালে মানবতা বিরুদ্ধে যে অপরাধ ওরা করেছে, 2,500-এর উপর মানুষ ওরা দিয়েছে। এতগুলি ডকুমেন্ট আমাদের হাতে আছে। ওদের ফাঁসি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এ জাতি বিক্ষিপ্ত হওয়া যাবে না। ওদের বিচারে মাটিতে হতে হবে। চান কিনা আমি দুহাত দেখতে চাই। মনে রাখবেন, সম্পর্ক রাখবেন আলেমদের সাথে। আলেমদেরকে শত্রুমা বানাবেন না, আলেমদেরকে বন্ধু বানাবেন। আর ওরা তো আলেমদেরকে জঙ্গি বলেছে। আপনারা পাকা একটা নিয়ত করে ফেলবেন, আজকের পর থেকে বাংলাদেশের এমন কোনো ঘর থাকবে না যেখানে একটা আলেম থাকবে না। ইনশাল্লাহ বলেন। প্রতিটা ঘরে ঘরে হাফেজ তৈরি করবেন, আলেম তৈরি করবেন। ওরা তো মিশন নিয়েছিল আলেম শূন্য বাংলাদেশ বানাবে, ধর্মহীন বাংলাদেশ বানাবে। যার দরুন ছোট্ট করে একটা ইতিহাস বলে দেই, সময় আমার হাতে খুব কম। সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় নাম ছিল। সেখান থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু সলিমুল্লাহ হল বানিয়ে দিয়েছিল। মিথ্যা বললাম নাকি? জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় ছিল রেজিস্টার খাতায়। দেশ স্বাধীন হওয়ার পরে ওরা জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বানিয়ে দিল। এখানেও ইসলামের প্রতি ওদের অ্যালার্জি আছে না নাই? ওদের রাগ যত, ক্ষোভ যত, গুসা সব দাড়ি আর টুপি আর বোরকার উপরে, কোরআনের আইনের উপরে কথা বলতে হবে, ঠিক কিনা? যার দরুন বিশ্ববিদ্যালয়ে কোনো মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে প্রকাশ্যে গাঁজা সেবন করে, এটা নিয়ে কোনো শিক্ষক প্রতিবাদ জানায় না। কিন্তু বোরকা পরে যদি কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ওদের মাথা নষ্ট হয়ে গেছে। যদি উলঙ্গ অর্ধনগ্ন হয়ে ছেলে কিংবা মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়াতো, এটা নিয়ে ওরা টু শব্দ করতো না। কিন্তু কোনো ছেলে যদি মুখের মধ্যে দাড়ি রেখে মাথার মধ্যে পাগড়ি পরে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ওর পিছনে গোয়েন্দা লাগিয়ে দিয়েছে। তাকায় দেখতো কোনো জঙ্গি সংগঠনের সদস্য নাকি। ওরা একটা বিজ্ঞাপন বানিয়েছিল জঙ্গি, বা আপনি বুঝবেন কিভাবে? সেখানে দেখিয়েছে, যদি দেখেন আপনার ছেলে এক সময় গান শুনতো, নাচ গান করতো, হঠাৎ করে নাচ গান বাদ দিয়ে মসজিদে যাওয়া শুরু করেছে, নামাজ কালাম পড়া শুরু করেছে, ওরা বলেছে আপনি বুঝে নেবেন আপনার ছেলে জঙ্গিবাদ হওয়ার প্রথম ধাপে পা দিয়েছে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর দ্বারা কি বোঝা যায়? ওরা এই দেশে ইসলাম কায়েম করতে চেয়েছে, হ্যাঁ না ইসলাম ধ্বংস করতে চেয়েছে? ইসলাম যারাই ধ্বংস করতে চেয়েছে তাদেরই পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী। সুতরাং ওরা আমাদেরকে মানুষের দিল থেকে মুছে ফেলতে চেয়েছিল। আলেমদেরকে মানুষের দিল থেকে মুছে ফেলা কোনোদিন সম্ভব হবে না। কারণ আলেমরা টাকার জোরে ইজ্জত ছিনায় নেয় নাই, আলেমরা টাকার জোরে মানুষের কাছ থেকে ভালোবাসা চায় নাই, ক্ষমতার জোরেও চায় নাই। আলেমদের প্রতি মানুষের যে অকৃত্রিম স্নেহ আর ভালোবাসা, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয় আমি আল্লাহ তাআলা ঈমানদারদের সম্মান বৃদ্ধি করে দেব, সাথে সাথে যাদেরকে ইলম দান করা হয়েছে, যারা আলেম, তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা আকাশচুম্বী বাড়াই দেব। এটা আল্লাহর ওয়াদা। সুতরাং যত বাবারা এখানে আছেন, পর্দার অন্তরের মায়েরা আছেন, এই পৃথিবীতে যদি সন্তানকে সম্মানিত দেখতে চান, বানাতে চান, নিজেও যদি সন্তানের পক্ষ থেকে ন্যায্য পাওনা বুঝে নিতে চান, যদি সন্তানের পক্ষ থেকে আপনার ন্যায্য হিস্সা সঠিকভাবে যদি আপনি বুঝে নিতে চান, সন্তানের সিনার মধ্যে কোরআন ঢুকায় দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই।
সন্তানদের সিনার মধ্যে কোরআন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ?